আসলে হুম, ইরানের অনেকগুলো প্যাকেজ আছে, মিসাইল প্যাকেজ আরো অনেক শক্তিশালী, সেগুলো ওপেনই করে নাই। হুম, আপনাকে একটা বলছিলাম যে ইরানের একজন মন্ত্রী বলেছিলেন আইআরজিসি প্রধানকে যে ভাই আমরা যে ইরানের সঙ্গে আমেরিকার সঙ্গে যুদ্ধ করবো আমরা কি পারবো? বলে যে এটা কি বললেন? আমরা অনেক হুম, একেবারে অনন্তকাল যুদ্ধ চালাতে পারবো। যে কি করে? তখন বললে যে আসেন আপনাকে আমাদের অস্ত্র ভান্ডার দেখাই। তখন দেখানো হয়েছিল and this minister was convinced and he is হুম, still in the cabinet. He is still in the cabinet of Iran. তো সুতরাং যেটা নেভাল চিফ যেটা বলেছেন ইরানের এটা সত্যি বলেছেন। যে ইরানের এখনো অনেকগুলো প্যাকেজই বের করেনি। তো সুতরাং হুম, ডোনাল্ড ট্রাম্প যেটা ভাবছিল যে ৭ দিন ১০ দিনে একদম ইরানকে বসিয়ে দিবে মাটিতে। আর ইরান কোনদিনও কিছুই করতে পারবে না। চিরদিনের জন্য পরাজিত হবে এবং আমেরিকার হাত-পা ধরে এসে ইউরেনিয়াম প্রোগ্রাম আ আ ফে নিউক্লিয়ার ফ্যাসিলিটি সব ইয়ের হাতে উঠিয়ে দিবে আমেরিকার হাতে এবং একটা দাসত্বমূলক একটা এগ্রিমেন্ট করবে। এইটা ছিল ডোনাল্ড ট্রাম্পের ধারণা। এই ধারণা একেবারে গুড়িয়ে গেছে। ডোনাল্ড হুম, ট্রাম্প এখন পরিষ্কারভাবে আপনাকে আরেকটা তথ্য দেই। প্রত্যেকটা এই আমেরিকান আর্মি যারা যুদ্ধ করছে ট্রুপ, তাদের বুকের হুম, মধ্যে একটা ছোট্ট একটা ক্যামেরা থাকে। ওই হুম, ক্যামেরাটা একদম হোয়াইট হাউস পর্যন্ত এটার রেঞ্জ। এবং ওইখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এবং তার অ্যাসোসিয়েট যারা, হ্যাঁ? পিট হুম, হেগসেট থেকে আরম্ভ করে জেডি ভেন্স, তারপরে যতগুলো আছে ওইখানে এই মার্কো রুবিও সব দেখে আমেরিকান সোলজারদের গতিবিধি ওয়ারফিল্ডে। এবং ডোনাল্ড ট্রাম্প হুম, দেখলো there is no particular advancement created by the American troops in the battlefield বুঝছেন? হুম, এবং হুম, যার ফলে দেখা যায় যে কোনো অগ্রগতিই নাই যুদ্ধের। তখন ডোনাল্ড ট্রাম্প খুব হতাশ হয়ে গেছে। এবং ডোনাল্ড হুম, ট্রাম্প এখন কনভিন্সড যে যুদ্ধে ইরানের সাথে জেতা যাবে না। এবং আমেরিকার একজন বিশেষজ্ঞ বলেছেন, নামটা ঠিক খুব পেঁচানো নাম, আমি বলতে পারছি না। কথাটা তার মনে আছে। বলছে যে ইরান জেনে গেছে কিভাবে টিকে থাকতে হয়। যেই জাতি হুম, জেনে যায় কিভাবে সাস্টেইনেবল থাকতে হয়, কিভাবে মানে হ্যাঁ, ডিফেন্ড করতে হয়, ইরান সেটা জেনে গেছে। সুতরাং আমরা যে ইরানের সাথে যুদ্ধটা করছি এটা একেবারেই শুধু। যেটাকে বাংলায় সুধা বাংলা বলে ফাও। ফাও যুদ্ধ করছি, কোনো লাভ হবে না। আমরা ইরানকে কোনোদিনও পদানত করতে পারব না। কারণ ইরান is enriched with indomitable spirit exactly to fight America for more than হুম, 2 months, you know. তো ডোনাল্ড ট্রাম্প এখন আর কি করবে? ইজ্জতের ভয়, আমেরিকার প্রেসিডেন্ট দম্ভ আছে, দম্বে লাগে। হ্যাঁ? এটা হুম, আত্মশ্লাঘা। কি করে এখন পরাজয় মেনে যুদ্ধ ছেড়ে দেবে? তো সেই এখন এবং ইরানও এই ফাঁকে ২ টা কড়া শর্ত দিয়ে দিয়েছে। সাথে আরেকটা হুম, ছোট্ট করে দিয়ে দিয়েছে ক্লজ শর্ত। ২ কড়া শর্ত হইল ১ হইল একদম এক্সক্লুসিভলি যুদ্ধ বন্ধ করতে হবে। হুম, হুম, সম্পূর্ণভাবে যুদ্ধ আপনি ওই এই কি দিয়ে অস্ত্রবিরতি বা হুম, যুদ্ধবিরতি দিয়ে সিজ ফায়ার দিয়ে আবার যুদ্ধ চালাবেন তা হবে না। ইট উইল বি আ কমপ্লিট শাটডাউন অফ ওয়ার। হুম, 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 ১ নম্বর। ২ নম্বর হইলো ফুল সিকিউরিটি শ্যাল বি এনশিওরড ফ্রম দ্যা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হুম, পূর্ণ মানে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কারণ আপনারা জানেন যে ইরান ১ম দিনের আঘাতেই কিন্তু আমেরিকা কিন্তু ১ম দিনের আঘাতে ইসরায়েল এবং আমেরিকা ইরানের বড় নেতাদের মেরে ফেলছে। তো সেইজন্য ইরান বলছে যে তারা সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা চায়। হুম। আরেকটা হলো ওরা নেভাল আরেকটা হলো হুম, 3rd ক্লজ আছে একটা। হুম, দুটো শর্তের সাথে ক্লজটা হলো এই, নেভাল ব্লকেড যেটা, নৌ অবরোধটা হুম, প্রত্যাহার করতে হবে পার্সিয়ান গালফ থেকে। তারপরে আলোচনায় ইরান বিবেচনা করবে, আলোচনায় বসবে কি বসবে না। এখন ডোনাল্ড ট্রাম্প হুম, তো আর কিছুই করতে পারছে না। এদিক দিয়ে পুতিন আবার আপনার মানে আগুনে ঘি ঢালছে, আরেক মন্তব্য করে। পুতিন বলেছে, "আমি খুবই গর্বিত ইরান জাতিকে নিয়া। ইরান হুম, জাতি যেভাবে যুদ্ধ করছে আমেরিকার বিরুদ্ধে, ইরানের সাহসের প্রশংসা করি।" এইরকম হুম, জাতি এবং ইউরোপের বিভিন্ন আজকে বোধহয় হল্যান্ডের এক নাকি হল্যান্ডেই বোধহয় সরকার পরিবর্তন হয়েছে। তো সে হল্যান্ডের যে নতুন আসছে প্রেসিডেন্ট না হুম, প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার বা রাষ্ট্রপ্রধান, উনি এটা পরিষ্কারভাবে আমি শুনতে পারিনি। কথাটা এরকম আছে যে হুম, সবসময় এই হল্যান্ডবাসীকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দাসত্বের দিন আর হুম, কতদিন? ইরানের মতো ইরানকে অনুসরণ করতে হবে। ইরানের মতো হুম, হুম, আমাদেরকে হুম, শক্তিশালী হতে হবে, সাহসী হতে হবে। হুম। তো ইরান ইরান হ্যাজ চোখ গট খুলে দ্যাট। দিয়েছে। বিশ্বের চোখ খুলে দিয়েছে যে দাসত্ব আর মেনে নিবে না।
জীবন ইয়েস, জীবন যুদ্ধে জীবন যুদ্ধে নেমে যায় কিভাবে সেভাবে আরকি। এক্সাক্টলি, এক্সাক্টলি। হুম, ইরান মরিয়া হয়ে যুদ্ধ করে প্রমাণ করেছে, ভয় নাই ওরে ভয় নাই। হ্যাঁ, উদয়ের পথে ভয় নাই ওরে ভয় নাই। হ্যাঁ, যে নিঃশেষে প্রাণ যে করিবে দান তার ক্ষয় নাই, ক্ষয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর। হুম। মানে যে পরিমাণে আন্ডারএস্টিমেট করেছে ইরানকে, ভেবেছে যে যুদ্ধ করে আজকে নো কমান্ড সেটাও বলল নৌবাহিনীর প্রধান যে তারা ভেবেছে যে অল্পতেই থেমে যাবে। অল্পতেই ইরান চুপসে যাবে। কিন্তু সেটা আর হলো না। এই আরকি। চায়না এখন কি তাদের বলেছে? কাছে এমন, চায়না এমন অস্ত্র আছে যেটা নিয়ে চায়না তারা চায়না প্রস্তুত। কি বলেছে? চায়না সারা পৃথিবী বেঁধে ফেলতেছে। চায়নার সাথে কি চুক্তি করছে কে জানেন? মার্ক কার্নি, কানাডার প্রাইম হুম, মিনিস্টার। বলছে আপনার সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক চুক্তি বলবৎ ইয়ে করলাম। হুম, বলবৎ করলাম এবং এই চুক্তি চলতে থাকবে। আমরা আর একটা দেশের প্রতি তাকিয়ে থাকবো না। কারণ আমরা এই অর্থনৈতিক চুক্তির মাধ্যমে চায়না তো শিল্প নির্ভর দেশ, পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প নির্ভর দেশ। এবং কানাডা এখন চায়নার সাথে এই বাণিজ্য এবং শিল্প চুক্তি করেছে। এই চুক্তির ফলে আমেরিকা কিন্তু একটা বেকায়দায় পড়ছে। আমেরিকা দেখেন হুম, কানাডাকেও তো জ্বালাইছে। ডোনাল্ড ট্রাম্প হুম, এসে কানাডার উপরে ট্যাক্স বসাইছে, ট্যারিফ বসাইছে অতিরিক্ত। তারপর একটা ঠাট্টা করে একটা কথা বলছে যেটা কানাডার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি অবহেলা, তাচ্ছিল্য। বলে যে কানাডা হইল হুম, আমেরিকার ১/৫০টি স্টেট, মানে ৫০টা সাথে যুক্ত হবে কানাডা। এই ধরনের কথাবার্তা বললে যেকোনো স্বাধীন দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের গায়ে লাগে। তাই হ্যাঁ, মার্ক কার্নি বলেছেন যে আমরা চায়নার সাথে এখন আমাদের অর্থনৈতিক জীবন পরিচালনা করব। রাশিয়ার সাথে আমাদের করব প্রয়োজনে ইফ নেসেসারি রাশিয়ার সাথে আমাদের কি করব? রাজনৈতিক জীবন, ভূ-রাজনৈতিক জীবন পরিচালনা করব। এখন বোঝেন, হুম, আমি তো মনে করি যে আমেরিকা সবগুলো কার্ড খেলে ফেলেছে। আর হাতে কোনো কার্ড নেই। আর কোনটা খেলবে? হুম, হ্যাঁ? রুইতন, হরতন, ইস্কাবনের টেক্কা সব খেলে ফেলছে আমেরিকা। আমেরিকা হুম, does not have any card in her hand at all to play out. সোজা কথা। আর কি খেলবে? এখন নেভাল চিফ বলেন আর এয়ার চিফ বলেন আর ডিফেন্স এর হেড বলেন, তারপরে পিট হ্যাগসেট বলেন, হ্যাঁ, সেক্রেটারি অফ ওয়ার বলেন। তো কত কথাই কত গাল গল্প শুনতেছি। We are tired of exactly listening the stories of American attack on হুম। Iraq time and again, time and again and time and again. এখন আর বিশ্বাস করি না।